জয় স্যার এদিকে আয়। কালকে যে ঘোষণা দিতে কইছিলাম মাস্টার নিয়োগের জন্য দিছিলি ঘোষণা? জি স্যার কিছুক্ষণের ভিতরে সব স্যারেরা চলে আসবো। ঘোষণা দিয়ে দিছো না? জি আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও, যা বসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি মাস্টার? জি জি জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটু একটু কষ্ট করবেন, চেয়ারগুলো নিয়ে এসে বসো। নিয়ে আসো। না বসতে হবে না স্যার, আপনার না না বসেন। আমরা আচ্ছা, ঠিক আছে নিয়ে আসুন নিয়ে আসুন। যাক, এখন যেহেতু আপনারা চলে আসছেন, বিষয়টা হলো আমার স্কুলটা তো নতুন, ঠিক আছে? আমার নতুন স্কুল হিসেবে যেভাবে সামনের দিকে অগ্রসর করা যায়, ডেভেলপ করা যায়, আপনারা সেই চেষ্টাই করবেন। জি অবশ্যই। তো আপনাদের বেতন কিরকম দিতে হবে? স্যার অন্য স্কুলে যেরকম আচ্ছা, আপনি কোন সাবজেক্ট পড়াবেন? আমি ইংলিশে, ইংলিশ না? আর আপনি? আমি অঙ্কে, অঙ্ক। আপনি? বাংলা। বাংলা না? আচ্ছা, আপনাকে বেতন দিতে হবে কিরকম? স্যার বর্তমান তো ইংলিশে একটু বেতনটা বেশি। আর আপনার চাহিদা কিরকম? চাহিদা হলো স্যার মানে ছাত্রগুলা যদি মানে অঙ্কে যারা না পারে ওরা তো হাতে ধরে মানে অঙ্কে শিখাইতে হয়, মানে ধরেন আমারও 40 ধরেন। 40 না? আর আপনি স্যার? আমারও বেশি দেওয়া লাগতো না, 20,000 টাকা দিন যে। আচ্ছা, আপনাদের কিন্তু থাকতে হবে যার যার বাড়িতে, ঠিক আছে? নইলে বাসা নিয়ে থাকতে পারেন। আমার না, এখানে বাড়িতে থাকার কোনো থাকবো। ব্যবস্থা নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি ইংরেজি মাস্টার, জি স্যার। আপনি বাংলা, জি আপনি অঙ্ক, আমি আপনাকে ইংরেজিতে একটা ইন্টারভিউ নিব, আপনাকেও নিব, আপনাকেও নিব, তবে যার যার সাবজেক্টের উপরে নিব। তাহলে আমি প্রশ্ন করতে পারি? করেন স্যার করেন, প্রথমে করবেন। একটা বাস আছে না, বাস? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। একটা বাসে যাত্রী আছে 3 জন। ধরেন আমরা তিনজন। 3 জন। এখন বাসটা অ্যাক্সিডেন্ট করছে। এখন ইংরেজি যে টিচার, মাস্টার আপনি, জি স্যার। এখন আপনি ডাকতেছেন হেল্প হেল্প, হ্যাঁ বাংলার টিচার আপনি, জি আপনি ডাকতেছেন বাঁচাও বাঁচাও। হ্যাঁ বাঁচাও বাঁচাও। আর এখন অঙ্কের মাস্টার কে? আপনি। এখন অঙ্কের মাস্টার কি বইলা নিজেকে বাঁচানোর জন্য মানুষকে ডাকবে? এটা হলো আপনাদের কাছে আমার প্রশ্ন। কঠিন প্রশ্ন। বাংলায় বললেন বাঁচাও বাঁচাও, জি জি ইংরেজিতে বললেন হেল্প, হ্যাঁ আর অঙ্কের মাস্টার কি বলবে? রাইট। এটা অঙ্কের মাস্টার উত্তর দেব। উত্তর অঙ্কের মাস্টারই দেব। ঠিক আছে আমি দিচ্ছি। হ্যাঁ বলেন, এটা সঠিক জবাব দিতে বললে আপনাদের চাকরি হয়ে যাবে। মানে প্রশ্ন এটা আমাদের তিনজনের মধ্যে রাখছেন এটা স্যার। 3 জন 3 জন। স্যার উনি না দিতে পারলে উনি অঙ্কের মাস্টার, তাহলে আমরা দুজন এটা দিন যে। ঠিক আছে, না না, তারপর আমি একটু বিবেচনা করে দেখবো। আচ্ছা ঠিক আছে। যখন বাসটা তো উল্টে যাবো মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে না, মানে বাসের মাঝে থেকে যখন দেখতেছে যে গাড়িটা পোল্ট্রি খাইবো তখন বাসের গাড়ি পোল্টি খাইয়া গেছে, অর্থাৎ পড়ে গেছে গাড়ি। এখন বাঁচার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গা। বাঁচার জন্য বাংলা মাস্টার বলতেছে বাঁচাও বাঁচাও, ইংরেজি মাস্টার বলতেছে হেল্প, অঙ্কের মাস্টার কি বলবো? ও তাহলে অঙ্কের মাস্টার বলবো যে যে এলাকাতে দর্শক আছে মানে মানুষ আছে এরা ডাক দিতেছে যে আমরা একটু বাসা। এটা তো বাংলা মাস্টারই বললো। এটা তো আমিই বললাম বাঁচাও বাঁচাও বাঁচাও। তাহলে আপনি কি বলবেন? স্যার বুঝতে পারছি, চাকরি আপনাদের কারোরই হবে না, কারণ আপনাদের সবারই মাথায় ভালো মেধা নাই। আমি চাইছিলাম আপনাদের 3 জনকে চাকরি দেওয়ার জন্য, তো সরি। আপনারা ভালো থাকবেন, আরো ভালো করে শিক্ষা গ্রহণ কইরা এরপরে আসবেন। হ্যাঁ, আমরা খুব কষ্ট করে লেখাপড়া করছি, আমাদের বাপ মা যখন সয় সম্পত্তি বিক্রি করে লেখাপড়া করেছে, একটা চাকরি যদি দিতেন স্যার আমরা বউ বাচ্চা নিয়ে ভালোভাবে চলতাম। ঠিক আছে, চাকরি দেওয়ার জন্যই তো আমি আপনাদেরকে ডাকছিলাম। যেহেতু একটা ছোট প্রশ্নের জবাবই আপনারা দিতে পারলেন না, আপনাদেরকে দিয়ে ছাত্ররা কি আশা করতে পারে? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আচ্ছা স্যার। প্রশ্নের উত্তর দিতে পারেন না, আমি অঙ্কের মাস্টার হইছে। আরে হেল লাগাইতে আমাকে চাকরিটা হইছে না। আমি আপনি বেতন চাইছিলেন কত? 30,000 সব রাজি হইছেন বেটা। আর ওই চাইছে 40,000, হ্যাঁ আর আমি চাইছি কম, মাত্র 20,000। আরে তোমরা তো বুঝবা মানে আমরা 3 জন তো প্রশ্নটা ধরছি, মানে আমার মাথাত নাই তোমার মাথাতে, তুমি তো ভাই করে তো কইবা উত্তরটা এই দিবা মিয়া, না। আমি হইলাম বাংলা মাস্টার, উনি হইলো ইংরেজি মাস্টার। না না না, আমরা দুটো বাংলা বেটা কথা বলছি। ঠিক আছে, 3 ঘন্টা পছন্দ করছি। 3 জনই তো ধরছে। সবারই বলে আমরা লেখাপড়া করছি, নকল করে। চলেন।